কথাটি বলতে চেয়েছিলাম, এখানে আল্লাহ পাক রহমত এবং ফজল দুইটা জিনিসকে মেনশন করেছে। কয়টা জিনিস? একটা হচ্ছে রহমত আমার নবী, আর ফজল হচ্ছে আল্লাহর কোরআন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হে হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলেন, আপনার যে মিলাদ হয়েছে, মিলাদে মুবারক হয়েছে, আপনার যে শুভ আগমন হয়েছে, এই শুভ আগমন উপলক্ষে যেন আপনার উম্মতি মুহাম্মদী আনন্দ উৎসব করে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যে সকল ঈদের সেরা ঈদ, বড় করে বলেন সবাই, সকল ঈদের সেরা ঈদ, আবার এক সুরে সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। তাইলে এই যে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, এই মিলাদুন নবী পালন করার কথা কে বলেছে? শুধু আল্লাহ বলেছে এমন? আল্লাহ বলেছে খায়রুম মিম্মা ইয়াজমাউন। কেউ যদি এই মিলাদুন নবী পালন করে, সে যে সঞ্চয়কৃত আমল রাখছে, নামাজ, রোজা, হজ, যাকাত, তার সঞ্চয়কৃত যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের চেয়ে মিলাদুন নবী পালন করা সবচেয়ে বড় উত্তম সওয়াবের কাজ। বড় করে সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কেউ যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 1 দিরহাম খরচ করে, সেজন্য আমি আবু বকরের সাথে জান্নাতে গেল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলেন, এখানে সিরাতুন নবীর কথা বলছে না মিলাদুন নবীর কথা বলছে? বড় করে বলেন, মিলাদুন নবী না সিরাতুন নবী? মিলাদুন নবী আপনি পালন করতে হবে। কি করতে হবে? মিলাদুন নবী পালন করতে হবে। সিরাতুন নবী আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কি না? আমাদের মধ্যে তো এখন বিভিন্ন মতবাদ নিয়ে আমাদের সুন্নিদের মধ্যে ডিবেট না। আমরা মিলাদুন নবী পালন করি, এরপর আরো মিলাদুন নবীর ভিতর আরো যা কিছু আছে আমরা পালন করি। এই মিলাদুন নবীর ভিতরে যদিও কেউ অন্যটা পালন করে, মিলাদুন নবীর আলোকে আমরা সমালোচনা করে, ডিবেট করে আমাদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করব না। আমার ভালো লাগা মিলাদুন নবীর স্বীকৃতিপ্রাপ্ত মিলাদুন নবীর সাথে যদি কেউ অন্যটা পালন করে, তারা একক ব্যক্তিগত জিনিস। এই জন্য আমরা তাদের কি করতে পারবো না? সমালোচনা করতে পারবো না। কারণ এক একটা শব্দের এক একটা অর্থ, উনি কোন খেয়ালে পালন করেছে এটা উনি উনার হিসাবে জানে। কথা বলেন ঠিক না? আমি ওই দিকে যাব না। কথার প্রসঙ্গে যে মিলাদুন নবী এবং সিরাতুন নবী, এই যে মিলাদুন নবীর কথায় আবু বকর বলেছে, কেউ যদি মিলাদুন নবীর উপরে 1 দিরহাম খরচ করে, সেজন্য আমি আবু বকরের সাথে জান্নাতে গেল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আব্বুজিরা, আমার ভাইয়ের, আমার সময় কম, আমি দ্রুত গতিতে মিলাদুন নবীর কথাগুলো শেষ করছি, সামনে যেহেতু মিলাদুন নবীর মাস। এই সাহাবী বলতেছেন, আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মোবারককে শুনেছি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম নিয়ে আসরের পরে আমার নবীজি একটা মজমার আয়োজন করেছে। এই মজমার মধ্যে আমার হুজুর তাকরীর করতেছে। সেই তাকরীর মধ্যে আমার হুজুর বলতেছে, কেউ যদি আমার শুভাগমন উপলক্ষে আনন্দ উৎসব করে, সেই আনন্দ উৎসবের কারণে আল্লাহ পাক বিগত বছরের গুনাহগুলো তার মাফ করে দিবে। বড় হবে না? তারপরে নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উনার হুজরা মোবারকে সাহাবায়ে কেরাম নিয়ে মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। মিলাদ মাহফিল বলতে কি, কোরআন সুন্নাহর আলোচনা করতেছেন, হাবিবে কিবরিয়ার প্রশংসা করতেছেন। হঠাৎ করে যখন আমার রহমতুল্লিল আলামিন চাচাজান আব্বাসের ঘর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করে দেখতেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সুন্নাহর আলোচনা করতেছেন। হুজুর মুস্কি দিয়ে হাসি দিয়ে বলতেছে, হে আব্বাস, তুমি কি করতেছো? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রবিউল আউয়াল মাস উপলক্ষে আমি সাহাবায়ে কেরামগণকে নিয়ে আপনার শুভ আগমনের আলোচনা করতেছি। আমার নবীজি রহমাতুল্লিল আলামিন হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মোবারক দিয়ে বলে, আব্বাস, তুমি যে এই মজলিসের আয়োজন করেছো, এই মজলিসের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। শুধু নয়, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে কোনো সংখ্যক উম্মত যদি তুমি আব্বাসের মতো এইভাবে আমি হাবিবে কিবরিয়ার মেহফিল সাজিয়ে সালাতু সালামের আয়োজন করে সালাতু সালাম পাঠ করে, ওই সমস্ত পাগল উম্মতের জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ।
আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার হাতে সময় কম, আমি এই জন্য আরবিক হাদিসগুলো বলতেছি না, জাস্ট বাংলায় মিলাদুন্নবীর টাচগুলো আমি দিয়ে যাচ্ছি। এরপরে আসেন আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, এই যে মিলাদুন্নবীর কথা কিভাবে আছে, এই যে আমরা খানায় কাবা আছে না, এই যে খানায় কাবা প্রথমবার যখন সৃষ্টি হওয়ার পরে নূহ নবীর প্লাবনের সময় খানায় কাবা কি হয়ে গেছে, কি হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। তখন হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম এবং হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে দায়িত্ব দেওয়া হয়েছে খানায় কাবাকে নতুনভাবে সাজানোর জন্য। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে যখন দায়িত্ব দিলেন, দায়িত্ব দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম খানায় কাবার কাজ শুরু করলেন, মনের মতো করে খানায় কাবা সাজালেন। খানায় কাবার যখন নিচের সমস্ত কাজগুলো যখন শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, ইয়া বারে ইলাহি, আমি খানায় কাবার নিচের যত কাজগুলো আছে সমস্ত কাজগুলো সমাপ্ত করেছি, আমি উপরে কাজ করার জন্য আমার একটা লিফটের প্রয়োজন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লামের কাছে একটা পাথর এসেছে, যে পাথরটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। কি, এই যে আজমির বাজান যারা হজে গিয়েছেন তারা বলতে পারবেন মাকামে ইব্রাহিম যে পাথরটা, এই পাথরটা আল্লাহ পাকের তরফ থেকে জান্নাত থেকে এসেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম যখন ইব্রাহিম নবী এটার মধ্যে পাড়া দিতেন, উপরে যাওয়ার দরকার হইলে ইব্রাহিম নবী উপরে যাইতো, নিচে যাওয়ার আসার দরকার হলে ইব্রাহিম নবী নিচে আসতো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী এই পাথরের উপরে দাঁড়িয়ে খানায় কাবার উপরের কাজ করতো, নিচে থেকে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম যে সমস্ত সরঞ্জাম জিনিসগুলো ছিল, এই সরঞ্জাম জিনিসগুলো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে দিত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন এভাবে খানায় কাবার কাজ শেষ হয়েছে, আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, মূল আলোচনায় ঘুরে গিয়েছি। মিলাদুন্নবী শুধু সুন্নিরা পালন করে নাই, মিলাদুন্নবী নুরুল ইসলাম ফারুকী পালন করে নাই, মিলাদুন্নবী খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি পালন করে নাই, মিলাদুন্নবী মাওলানা রইসউদ্দিন আল কাদের পালন করে নাই, মিলাদুন্নবী আলা হযরত পালন করেন নাই, মিলাদুন্নবী হুজুর তৈয়ব শাহ চট্টগ্রাম থেকে এসে পালন করে নাই, মিলাদুন্নবী হুজুর কাবলা তাহের শাহ পালন করে নাই, মিলাদুন্নবী গফফার বখশী রহমাতুল্লাহ আলাইহি পালন করে নাই, মিলাদুন্নবী শাহাবুদ্দিন হুজুর পালন করে নাই, মিলাদুন্নবী রেজভী সাহেব জালালী সাহেব পালন করে নাই, মিলাদুন্নবী স্বয়ং ইব্রাহিম নবী পালন করেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তো যে কথাটি বলতে চেয়েছিলাম আব্বুজিরা আমার, ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম যখন কাজ শেষ করলেন খানায় কাবার, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তুমি তো খানায় কাবা আমার জন্য মনের মতো সাজিয়েছো, তোমার জন্য একটা স্পেশাল পুরস্কার আছে, তুমি যেই জিনিস চাইবা আমি আল্লাহ তুমি ইব্রাহিম নবীকে দান করে দিব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, বাবা ইসমাইল, আমি আল্লাহর কাছে যেই জিনিসের জন্য দরখাস্ত করব তুমি ইসমাইল শুধু আমিন বলবা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিলেন, বলতেছেন, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, আমি জানি আপনি এমন একজন নবী সৃষ্টি করেছেন যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম আদম সফিউল্লাহ আমি ইব্রাহিম ইসমাইল ঈসা মুসা দাউদ কোন নবী সৃষ্টি করতেন না। এই নবী রহমতুল্লিল আলামিন, হাবিবে কিবরিয়া, হাবিবে দুজাহান, আকায়ে নামদার, তাজদার মদিনা, হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বংশের মধ্যে দান করে দিন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলে, আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। আল্লাহ সাথে সাথে বলতেছেন, হে ইব্রাহিম, তুমি আমার খানায় কাবা মনের মতো সাজিয়েছো, এই মনের মতো সাজানোর কারণে যাও যাও, আমি গিফট হিসাবে, পুরস্কার হিসাবে আমার নবীর মিলাদ, আমার নবীর আগমন তুমি ইব্রাহিমের বংশের মধ্যে দান করে দিবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বলেন বাবারা আমার, ভাইয়েরা আমার, সুন্নিরা কি মিলাদুন্নবী পালন করেছে এমন কোন কথা? নুরুল ইসলাম ফারুকী পালন করেছে কথা বলেন? ইব্রাহিম নবী মিলাদুন্নবী পালন করেছেন, ইসমাইল নবী মিলাদুন্নবী পালন করেছে। বাবা চমৎকার ঘটনা, আমি বলতেছি শুধু ইব্রাহিম নবী না, আদম নবীও আমার নবীর মিলাদ পালন করেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ।
ওয়াজ বুঝতেছেন? কে পালন করেছে? আদম নবী মিলাদুন নবী পালন করেছে। আদম নবী যখন 300 বছর 350 বছর কাটার পরে যখন কুল কিনারা পাইতেছে না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্রেনের মধ্যে আসছে, আমি তো আল্লাহর নামের পাশে একটা নাম দেখেছি, আমি এই নামের উসিলায় দরখাস্ত দিয়ে চাই কোনো কাজ হয় কিনা। আদম নবীর মধ্যেই খেয়াল আল্লাহই দিয়ে দিয়েছে, বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন আদম নবী বলতেছেন, হাত তুলে 300 বছর 350 বছর কাঁদে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা, এইভাবে যত দোয়া আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়া শেষ, কোনো কাজ হচ্ছে না। আদম নবী পেরেশান হয়ে গেলেন। তখন আদম নবী চিন্তা করলেন, এই নামের দোহাই দিয়ে চাই আল্লাহ কি আমাকে কোনো একটা সুযোগ দেয় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, হে বারে ইলাহি, আপনার নামের পাশে একটা নাম মোবারক দেখেছি, ওই নামের মিলাদের বরকতে, ওই নামের আগমনের বরকতে আমি আদমকে ইহসান দান করে দিন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। কি দান করে দেন? ইহসান দান করেন। আদম নবীর গুনাহ বলা যাবে না। কি বলা যাবে না? নবীরা হচ্ছে মাসুম, নবীদের গুনাহ বলা যাবে না, নবীদেরকে বলতে হবে ইহসান করেছে। কি করেছে? ইহসান করেছে। আমাদের সুন্নিদের আকীদা স্পষ্ট, আমার আলা হযরতের আকীদা স্পষ্ট। আমার আলা হযরত ফতোয়া রজবিয়া, তারপরে হচ্ছে উনার বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাবের মধ্যে বলেছেন, আমার আদম নবী গুনাহ করে ক্ষমা পেয়েছে, এই কথা বলা যাবে না। আমার নবী আদম নবী আল্লাহর কথার সাথে একটু এদিক সেদিক হয়েছে, এই জন্য আল্লাহর থেকে ইহসান লাভ করেছে, বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো বলেন, যেই নবীর আগমনে আদম নবী শুকরিয়া আদায় করে ইহসান হয়েছে, ওই নবীর মিলাদ পালন করার দরকার আছে না নাই? আরো বড় করে বলেন, আছে না নাই? এবার আসেন আব্বুজিরা, আমার ভাইয়েরা, আমার মনে ভাগ্য ভালো, সময় 10টায় ছিল, এখন 10:10 বাজে। আমি বলি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, সময় মনে হয় আমার গাউসে পাক থেকে বের হয়ে গেছে। বাবু নবী বকশি ফয়েজ দিয়েছে, যেভাবে ফয়েজে আসছে কথাটা বলে শেষ করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলাদুন নবী কিভাবে পালন করেছেন জানেন? মুসা নবীর কওমদেরকে যখনই রবিউল আউয়াল মাস আসতো, মিলাদুন নবীর মাস আসতো, মুসা নবী উনার কওমদেরকে শুধু একটাই বার্তা দিত, আমার পরে এমন একজন নবী আসবে যার নাম আকাশে আহম্মদ, জমিনে মোহাম্মদ। এই মোহাম্মদ আহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দামান যিনি ধরবে, এই জামানের তলে যিনি থাকবে, ছায়ার তলে যারা থাকবে, ওই নবীর মিলাদ যারা পালন করবে, ওই নবীর আগমন যারা পালন করবে, তাদের ইহকাল পরকালে আমার মাওলা জিম্মাদার হয়ে যাবে, বড় করে বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, বাবারা আমার, আমি প্রসিদ্ধ 3জন নবীর কথা বলেছেন। কয়জন? একজন হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছেন হযরতে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বড় করে বলবেন না সুবহানাল্লাহ। আরেকজন চমৎকার নবী আছে যে মিলাদুন নবীটাকে এমন আকর্ষণভাবে পালন করেছেন। বাবারা আমার, ভাইয়েরা আমার, আপনারা আমরা যদি শুনতে চাই আরো মজা লাগবে। আমাদের বাংলাদেশের একজন খুব সুন্দর স্কলার আছে, ডক্টর সাইফুল আজম বাবর আল আজহারি সাহেব। উনি যখন মিলাদুন নবীর আলোচনা করে, বিশেষ করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামার কিভাবে মিলাদুন নবীর বর্ণনা করেছেন, উনার আলোচনা শুনলে কলিজা যেমন শীতল হয়, চোখের পানিও আসে। আপনাদেরকে বলবো, আমাদের আলোচনা শুনেন, পাশাপাশি উনাদের আলোচনাও শুনবেন। যে কথাটি বলতে চেয়েছিলাম, ঈসা নবী আমার নবীর মিলাদ
মিলাদ কেমনভাবে পালন করেছেন জানেন আব্বুজির আমার ভাইয়েরা আমার? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনভাবে মিলাদুন্নবী পালন করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কওম আছে সেই কওমদেরকে যখন মিলাদুন্নবীর বার্তাটা এমনভাবে দিত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বদা বলতো, শুধু রবিউল আউয়াল মাস নয়, প্রত্যেকটা মাসে মাসে প্রত্যেকটা দিনে দিনে বলতো, উঠতে বইতে সবসময় উনার কওমদেরকে বলতো, আমার পরে এমন একজন নবী আসবে যিনার মর্যাদা এমন, যিনার আগমন এমন, যিনার মিলাদ এমন যে উনার মিলাদকে যারা পালন করবে তাদেরকে আল্লাহ পাক সম্মানিত করে দিবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্তভাবে টাচ দিয়ে যাচ্ছি। আদম নবী, ইব্রাহিম নবী, তারপরে হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু তাই নয়, যখন আরমে বরজক, যখন আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি হয় নাই, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে নিয়ে যখন আল্লাহ পাক একটা মিটিং করেছে, ওই মিটিংয়ের মধ্যেও আল্লাহ পাক মিলাদুন নবীর আলোচনা করেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ভাই জাবি শরীফের মধ্যে এসেছে আব্বুজিরা আমার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রুহের জগতে এমন মিলাদের আয়োজন করেছে, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত ফেরেশতাগণ আউয়াল থেকে আখের পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত সমস্ত রুহু ওই মজলিসের মধ্যে আল্লাহ এক বাক্যে বলেছেন, আমার হাবিব, আমার বন্ধু আহমদ মুস্তফার মিলাদকে কি তোমরা স্বীকৃতি দাও, আমার হাবিবের মিলাদকে কি তোমরা যথাযথভাবে সম্মানিত করো। ওই সময় সমস্ত নবীগণ, সমস্ত ফেরেশতাগণ এক কথায় আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি এক বাক্যে বলেছেন, হে বারে এলাহি, হাবিবে কিবরিয়া, হাবিবে দুজাহান, শাফিউল মুজনাবিন, রহমাতুল লিল আলামিনের মিলাদ মুস্তাফাকে আমরা স্বীকার করে নিলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এখন আব্বুজিরা আমার ভাইয়েরা আমার, এখন বলতে পারেন যারা মিলাদুন নবীর বিরোধিতা করে তারা তো ওই সময় স্বীকার করছে, এখন মিলাদুন নবীর বিরোধিতা করে কেন? প্রশ্ন আসে না নাই? ভিতরে প্রশ্ন জাগে কি জাগে না? এই যে আব্বুজিরা আমার ভাইয়েরা, এর কারণ হচ্ছে ভিতরের মধ্যে যেই আছে সে ভিতরটা আস্তে আস্তে খারাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, একজন নেশাখোর, কি নেশাখোর, আপনি তার সাথে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন চলবেন, আস্তে আস্তে তার সান্নিধ্যে গেলে কি হবে? আপনিও হেয়ারলাইনে যোগ দিবেন। কথা কোন ঠিক না? যতই ভালো হোক, চোরের লগে আটলে চোর হয়, হুজুরের লগে থাকলে হুজুর হয়, আছে না? এমন নয়। মিলাদুন নবী নবীরা পালন করেছেন, সাহাবায়ে কেরাম পালন করেছেন, তাবিন, তাবে তাবিন পালন করেছেন, হুজুর গাউসে পাক পালন করেছেন, খাজা গরিবে নওয়াজ পালন করেছেন, বাহাউদ্দিন নকশবন্দি পালন করেছেন, মুজাদ্দেদ আল ফেসানি পালন করেছে, সমস্ত আউলিয়া কেরামগণ পালন করছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মিলাদুন নবী পালন করেন? মিলাদুন নবী পালন করেন? মিলাদুন নবী সামনে আসছে, দেখে প্যাকেজ সাজান না আব্বুজিরা আমার ভাইয়েরা আমার। ঈদুল ফিতরে দামি দামি জামা কিনেন না? ঈদুল ফিতরে জামা কিনেননি? মিলাদুন নবীতে একটা নতুন জামা কেনার চেষ্টা করেন, মিলাদুন নবীতে একটা নতুন টুপি কেনার চেষ্টা করেন, মিলাদুন নবীতে একটা আতর কেনার চেষ্টা করেন, একটা মেসওয়াক কেনার চেষ্টা করেন। এই যে মিলাদুন নবীকে ঘিরে আপনি যেই খরচটা করলেন, এই খরচটার কোটি কোটি গুণ বরকত আল্লাহ আপনাকে দিয়ে দিবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মিলাদুন নবী তিনি তো সময় পাক করেন, মিলাদুন নবী তিনি তো ভালো খাবারের আয়োজন করেন, পাশের একজন প্রতিবেশীকে দাওয়াত করে মিলাদুন নবী খাওয়ান, এটা হচ্ছে বারাকাত। এই যে আপনি খাওয়াইতেছেন, মিলাদুন নবী আনন্দ করতেছেন। বাবা, নামাজ কতটুকু পড়ি নিজেও জানি না, জানি আমাদের নামাজের গ্যারান্টি আমি দিতে পারবো। এই জন্য আপনাদেরকে নিয়ে আসার নামাজ পড়ছি, কবুল হয়েছে না হয়েছে কে জানে। কিন্তু আমি যদি মিলাদুন নবীর মহব্বতে 1 টাকা খরচ করি, যদি টাকাটা হালাল হয়, শর্ত কি? টাকাটার যদি হালাল হয়, সুদের না হয়, ঘুষের না হয়, তাহলে এটা কি হবে? কবুল হবে, সন্দেহ নাই। শুধু শর্ত 2টা, সুদ ঘুষের হইতে পারবে না, হারাম টাকা হইতে পারবে না। হালাল টাকায় যদি আপনি মিলাদুন নবী 1 টাকা খরচ করেন, এটার জন্যই আপনি নাজাত পাইবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো সামনে বাবা মিলাদুন নবীর মাস আছে, যে জীবনকে একটু রাঙ্গান না। প্রত্যেক বছর তো মিলাদুন নবী এইভাবে সেইভাবে
ইয়ে করেছেন, কাটাই গেছেন। এবার মিলাদুন্নবীতে একটু আকর্ষণীয়ভাবে সাজেন না, মিলাদুন্নবীটাকে এমনভাবে পালন করেন না যাতে আমার রসুল খুশি হয়। আপনি একটা নতুন জামা কিনবেন, আমার মদিনার রসুল সবুজ গম্বুজের ছায়া মোবারকের রওজা মোবারক থেকে দেখবে, বলবে হে আমার পাগলেরা, হে বারে এলাহি আমার পাগল দেখো, কুমিল্লার এই যে আক্কার পাগল দেখো, সিরাজ পাগল দেখো, এরপরে ইসমাইল পাগল দেখো, এরা আমাকে কত মহব্বত করে। আমার মিলাদের খুশিতে একটা নতুন জামা বানাইছে, খুব কষ্টের টাকা দিয়া এই টাকাটা সঞ্চয় করতে পারতো, কিন্তু আমার মহব্বতে একটা নতুন জামা বানাইছে। এই যে রসুল আপনার জন্য একটা আক্ষেপ করলো, আল্লাহ কয় হুজুর আপনি যে এর ব্যাপারে এই কথাটা বলছেন, জান জান হুজুর কাল হাসরের ময়দানে তার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু যদি কাজে না আসে, খোদার কসম খোদার কসম আমার আলা হযরত আজিমুল বরকত আহমদ রাজা খা ফাজল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমার পাহাড় পরিমাণ নামাজ, পাহাড় পরিমাণ রোজা, পাহাড় পরিমাণ হজ, পাহাড় পরিমাণ যাকাত কাল হাসরের ময়দানে যদি কাজে নাও আসে, আমি আলা হযরত বললাম তুমি মিলাদুন্নবীতে একটা টাকা খরচ করেছো, খোদার কসম আমি আলা হযরত বললাম এই এক টাকা খরচ করার যার কারণে কাল হাসরের ময়দানে রসুল তোমার কাছ থেকে বিমুখ হবে না, রসুল তোমার জন্য 100% শাফায়াত করবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরতকে কি আমাদের মতো সাধারণ লোক মনে করেছেন? যে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত আহমদ রাজা খা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন সবুজ ঘাসের মধ্যে উনার কদম মোবারক লাগায় নাই। উনার ভক্তরা জিজ্ঞেস করতো, হুজুর হে আলা হযরত আজিমুল বরকত আহমদ রাজা খা ফাজলে বেরলভী আপনি কেন সবুজ ঘাসের দিকে পাড়া দেন না? আমার আলা হযরত বলতেছে, আমি সবুজ ঘাসের মধ্যে কিভাবে পাড়া দিব? আমি এই সবুজ ঘাসটার দিকে তাকাইলে আমার রসুলের রওজায়ে আনোয়ার মোবারকের গম্বুজ মোবারকের কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? প্রেম কি জিনিস দেখছেন? আচ্ছা বলেন, পৃথিবীতে কোনো মোল্লা মুন্সি বলতে পারবে যে সবুজ ঘাসে পাড়া দেওয়া যাবে না, এমন কোনো কথা আছে? কিন্তু আমার আলা হযরত বলে সবুজ ঘাসের মধ্যে আমি পাড়া দিব না, কারণ আমি আলা হযরত আমার নবীকে এমনভাবে সিনায় ধারণ করেছি। আমি চাই, আমার আলা হযরত বলে আমি চাই আমার নবী আমার মরণকালে আসবে, এমন একটা কাজ যদি আমার দ্বারা হয়ে যায় যে কাজের জন্য আমার রসুল অসন্তুষ্ট হবে, এই কাজ আমি আলা হযরত করতে পারবো না। এই জন্য আমি আলা হযরত সবুজ ঘাসের মধ্যে পাড়া দেই না, ইশকের কারণে, মহব্বতের কারণে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলি ইশকে মহব্বত, ইশকে মহব্বত আলা হযরত, আলা হযরত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবারা আমার, বন্ধুরা আমার, আলা হযরতে আমাদেরকে নবী প্রেমের শিক্ষা দিয়েছেন, নবী প্রেমের দিশা দিয়েছেন, নবী প্রেমের আখলাক দিয়েছেন, নবী প্রেমের তাজিম দিয়েছেন। ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহর এই আয়াতের পুঙ্খানুপুঙ্খানু যিনি বিশ্লেষণ করে আমাদেরকে নবীর রিসপেক্ট, নবীর তাজিম যিনি শিখিয়েছেন, আমার আলা হযরত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে তো বহু হুজুর আছে আমার নবীজিকে কয় বড় ভাই, নাউজুবিল্লাহ বলেন না। আমার নবীজি কি কয় দোষে গুণে মানুষ, আমার নবীজি আমাদের মতো মরে গেছে, পড়ছে গেছে, গলে গেছে, নাউজুবিল্লাহ বলেন। আকীদা বুঝছেন? আব্দুল ওহাব নজদির আকীদা নবী বড় ভাই। কি আব্দুল ওহাব নজদির আকীদা কি? আমার নবী বড় ভাই। তারপরে হচ্ছে আবুল আলা মওদুদির আকীদা হচ্ছে আমার নবী মরে গেছে, পচে গেছে, গলে গেছে। আর আমার আলা হযরতের আকীদা হচ্ছে আমার নবীর কদম মোবারক থেকে তালু মোবারক পর্যন্ত নূরুন আলা নূর। যেই নবীর আজমত, যেই নবীর আখলাক, যেই নবীর সিরাত সুরত আলা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আকীদা আপনাদের কাছে তিনটা ছুড়ে দিলাম বাবারা আমার, আপনাদেরকে বিবেক দিয়েছে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবচেয়ে বড় বিচারকের আদালত হাবেশাব আসেনি। বিবেকের মতো বড় আদালত নাই। তিনটা জিনিস আপনাদেরকে থ্রু করে দিলাম। আব্দুল ওহাব নজদির আকীদা এটা, তারপর হচ্ছে আবুল আলা মওদুদির আকীদা এটা, আমার আলা হযরতের আকীদা এটা। আপনার মস্তিষ্ক খাটিয়ে নেন হে আমার তরুণ যুব সমাজ, আপনাদের মস্তিষ্ক খাটিয়ে নেন, কোনটা আপনি গ্রহণ করবেন? কি আব্দুল ওহাব নজদির আকীদা গ্রহণ করবেন, না আবুল আলা মওদুদির আকীদা গ্রহণ করবেন, না আমার আলা হযরতের আকীদা গ্রহণ করবেন? বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আব্বুজিরা আমার, ভাইরা আমার, আমার কথাগুলি একটু বক্তব্য স্টাইলে হয়ে গেছে, ঠিক না?
আমি জানি আমার সময় কম, আমার সময় যে আস্তে আস্তে যদি বাড়তো আমি মানে ধীরে ধীরে আপনাদেরকে বলার চেষ্টা করতাম। কিন্তু ঘটনা হচ্ছে কি জানেন, মাঝে মাঝে ফেসবুকে ঢুকলে আমি নিজের ভিতরে নিজে থাকতে মন চায় না। কি থাকতে কি মন চায় না? আপনারা তো অনেকে ফেসবুক চালান, অনেকে ফেসবুক চালান না। সোনার বাংলাদেশ কিন্তু বাবার আগের মতো নাই। কি নাই? আমার হুজুর আল্লামা আকবর আলী রেজভী রহমতুল্লাহ আলাই যখন ছিলেন, যিনাকে শেরে মিল্লাত বলা হয়, আমার আকবর আলী রেজভী রহমতুল্লাহ আলাই, অনেকে আমাকে মাঝে মাঝে বলে এই যে আমি রেজভির দালাল। আমি বলি যে রেজভির দালাল হইলেও ভালো আছে, কারণ রেজভির মধ্যে ইশক আছে, মহব্বত আছে, তাজিম আছে, ভক্তি আছে। আমাদের মশলকে আলা হজরতের কেউ বলে না, আরেকটা মশলক আমি নাম বলবো না, ফেতনা সৃষ্টি হবে। তো আকবর আলী রেজভী রহমতুল্লাহ আলাই যখন ছিলেন, আল্লামা আমিনুল ইসলাম জালালি রহমতুল্লাহ আলাই যখন ছিলেন, তখন কিন্তু এত ভাইরাস ছিল না। যেমন মাওলানা বাসানি সাহেব বলেছে, নীল নদীর পানি যেমন নীল নয়, জামাতে ইসলাম কি নয়? ইসলাম নয়। আমার আল্লামা আকবর আলী রেজভী রহমতুল্লাহ আলাই বলতেন, এরা উপরে রাখতো মধুর লেভেলের বোতলের মধুর লেভেল, ভিতরে ভরে রাখতো বিষ। কি ভিতরে? কি নাম দিয়েছে জামাতে ইসলাম। কি ইসলাম? আরেক বেড়ার বলে ঘুমা নাউজুবিল্লাহ কইতেন না, নাম দিছে কি আরেক বেড়ার বউলে ঘুমা। এখন কইলে কবেন যে হুজুরে খারিয়া গিবত করতেছে। আপনার নামের পরে আছে ইসলাম, আপনার কাজ আছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে প্রতিষ্ঠা করা। আপনি যদি আরেক বেড়ার নারী লইয়া ঘুমান তাইলে হইব? আপনার বয়স হয়েছে 70, আপনি করেন জামাতে ইসলাম, আপনি যান আরেক বেড়ার বলে ঘুমাইতে, হইল? কেউ ধরা খায় 501-এ, কেউ ধরা খায় 502-এ, কেউ ধরা খায় 505-এ, ঠিক নেই? কিন্তু আমাদের সুন্নিদেরকে অপবাদ দেয় আমরা মাজারে বেড়া বেড়ি নাচি। কি মাজারে বেড়া বেড়ি নাচি? এখন মাজারে বেড়া বেড়ি নাচি এটা দোষ দিলে আমার হুজুর আগে হুজুর বলছে, আমি যদি জানতাম সময় আরো বেশি হইব, 10টার পরে যাবে, আমি আমার হুজুরে আরো সময় দিতাম, সুন্দর করে কইতে পারতো। তো ওই কি আমাদের সুন্নিদেরকে বলে যে কি বেড়া বেড়ি একখানে আমরা সুন্নিরা লইয়া নাচি, কয় না? সামাকা বলেন নামে বেড়া বেড়ি, এদের কিছুক্ষণ পরে সামাকা, তোমার ছোট ভাই তো মোশারফ, এর কিন্তু আমার বন্ধু, এর কিন্তু আমার দোস্ত মানুষ মোশারফ, এরা কিন্তু দেখতে এর নাচ অনেক সুন্দর, কিন্তু আপনারা শুনছেন আজ যে একটা গাইবে এই যে কথাটি কয় যে আমরা সামার নাম দিয়ে বেড়া বেটি নাচি। আচ্ছা বলেন তো, আমরা এই যে মিডিয়া সাক্ষী, সারা ওয়ার্ল্ডে এটা প্রচার হবে বরুড়া সুন্নি মিডিয়া, আমরা সামার সময় বেড়া বেটি একসাথে নাচি? কিন্তু আমাদের সুন্নিদেরকে অপবাদ দেয় আমরা বেড়া বেটি নাচি, অথচ এরা আরেক বেড়ার বউ কষি মাইয়া লইয়া ঘুমা। কথা কোন ঠিক কিনা? কয়দিন আগে 501 মামুনুল হক ধরা খাইছে আওয়ামী লীগ সরকারের সময়, চালাইয়া দিছে যে আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্র করে ফ্যাসিবাদী সরকার করছে, বহু রং তামাশা করছে, হ্যাঁ দ্বিতীয় স্ত্রী এসে চালাইয়া দিছে। গত 2 দিন আগে দেখলাম জামাতের এক মা গো মা, কত বড় আল্লাহর ওলি, এত সুন্দর দাড়ি বাবা, এই যে একটা আমনাতে বড় দাড়ি, সিরাজ বেতে বড় দাড়ি, কি সুন্দর সাদা দাড়ি, এমপি সাদা দাড়ি, ইকরাম ভাই এটা সাইরেন সুন্দর করে সাদা সুন্দর দাড়ি। এবার 16 বছর এক মাইয়া লয়ে ধরা খাইছে, চিন্তা করছেন? 16 বছরের মাইয়া লইয়া ধরা খাইছে, বেড়ার বয়স হচ্ছে 70, ধরা খাইছে কয় বছরের মাইয়া লইয়া? 16 বছরের মাইয়া লইয়া। চিন্তা করছেন? এরা মধুর লেভেল লাগিয়ে বিষ সাপ্লাই দিতেছে সমাজের মধ্যে, কথা কোন ঠিক কিনা? এদের মূল লক্ষ্য হচ্ছে ইসলামকে ব্যবহার করে রমদে আব্দুল ওয়াহাব নজদির মতো থার্ড ক্লাস পার্সন, আব্দুল আলা মওদুদির মতো থার্ড ক্লাস নিকৃষ্ট জাহান্নামের কুকুরের আকীদাগুলো প্রচার করা। যে আবু আলা মওদুদি বলেছেন যে আল্লাহ পাক প্রথম আসমানে আসে, কিভাবে আসে জানো? আমি যে এই যে মসজিদের জুম্মার মিম্বারে একটা সিঁড়ি করে যেভাবে নেমেছি, ঠিক সেইভাবে আল্লাহ পাক নামে বড় করে বলেন না নাউজুবিল্লাহ। এই আব্দুল ওয়াহাব নজদির এমন থার্ড ক্লাস আকীদা, জাহান্নামের কুকুরের এমন আকীদা,
সে বলে আমার নবী বড় ভাই, আমার মতো দোষে গুণে মানুষ বড় করে বলে না নাউজুবিল্লাহ। এই থার্ড ক্লাস লোক বলেছেন হুজুর গাউস পাক নাকি তরিকতের নামে ভণ্ডামির প্রচার করে বড় করে বলে না নাউজুবিল্লাহ। এই বদমাশ, এই জালেম জাহান্নামের কুকুর বলেছেন যে খাজা গরিবে নওয়াজ আজমির শরীফের জমিনে বসে বসে মাজার পূজার শিক্ষা দিচ্ছে বড় করে বলেন না নাউজুবিল্লাহ। এই বেয়াদব অসভ্য বলেছেন যদি আমার কাছে সুযোগ থাকতো বাংলাদেশের শাহজালাল থেকে শুরু করে যত মাজার আছে সমস্ত মাজারগুলো জমিনের সাথে মিশাই দিতাম বড় করে বলেন না নাউজুবিল্লাহ। আমার আকবর আলী রেজভী রহমতুল্লাহ আলাইহি শাহ বলেছেন যে তোমরা কিয়ামত পর্যন্ত যত কিছু করবা সুন্নিদের একটা পশম লড়াইতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই যে 24 সালে সুদকরি ইউনুসের সময়, কার সময়? সুদকরি ইউনুস। এই সুদকরি ইউনুসের সময় বিভিন্ন মাজারে হামলা হয়েছে। মুর্শিদপুর দরবারে ডেক ডেকসি গরু মহিষ ছাগল সব চুরি হয়েছে। কথা কোন ঠিক কিনা? সাতপুর ঈশা দরবারে হামলা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন মাজারের আনাচে কানাচে হামলা হয়েছে এই বদমাইশের সময়। কিন্তু আমরা সুন্নিরা কি পাই নাই? প্রতিহার পাই নাই। পাইছি কেন জানেন? আমাদের সুন্নিদের ঐক্যতা নাই। আমি আর ওয়াজ করব না, আমি একটু আপনাদেরকে একটু জাগ্রতর কথা বলতেছি। ওয়াজ আমার শেষ, আমি আর ওয়াজ করতাম না। এই স্পিকারে এতক্ষণ ওয়াজ করা যায় না, গলার অবস্থায় আমি জানলে হুজুরে দিয়ে আরও কতক্ষণ ওয়াজ করাইতাম। আমার বাজান কিছু কয় নাই, বলছে 10টায় শেষ। তো যেই কথা কইতে চাইছিলাম আব্বুজির, আমার ভাইয়েরা আমার, যে নিজের জীবনকে চাঙ্গাইতে হবে। আমাদের সুন্নিদের ঐক্যতা কি? সুন্নিদের কি অনৈক্যতা? এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদ যে দেখতে পারি না। রেজবির মুরিদ হইলে কয় বন্ড। অনেক সুন্নিরা আমি দেখছি রেজবি সাহেবের মুরিদদেরকে বন্ড বলে। কেন রে ভাই? কেন আপনি ভণ্ড বলবেন? উনাদের সাথে আপনার একটা লাভ থাকতে পারে মাসালাগত, এজন্য তো আপনি এদেরকে ভণ্ড বলতে পারেন না। শাহপুর দরবারে মাসজিদ নবী করে, এজন্য আপনি একটা লাভ পাবে উনাদেরকে ভণ্ড বলবেন, কোনোদিনও প্রশ্ন নয়। আমাদের বক্সিয়া দরবারে সামা করে, এই জন্য ভণ্ড বলবেন, এটা তো হবে না। এই যে আমাদের সুন্নিদের অনৈক্যতা, আমাদের সুন্নিদের মধ্যে যে ভালোবাসার বন্ডিং নাই, এই জন্য বাতিলরা আমাদের সুযোগ পায়। কথা কোন ঠিক কিনা? যদি 10টা ভাই একখানে থাকে একটা গ্রামে, একটা জামাতের কর্মী একটা তাবলিগের কর্মী কি সাহস পায় মসজিদে সালাতু সালাম বন্ধ করতে? কথা কন, সালাতু সালাম বন্ধ করতে? আমি আপনাদেরকে একটা সিগন্যাল দেই। আজমির আমাকে বলছে আপনাদের পাথুরিয়া পাড়া এটা তো আমাদেরই এলাকা, আমাদের এলাকা না। আমরা চাই আমাদের পাথুরিয়া পাড়া হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় প্রতিষ্ঠিত এলাকা। কি পাথুরিয়া পাড়া কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠিত আকীদার এলাকা। এখানে বাতিলরা ঢুকে কুরুচিপূর্ণ কাজ করবে, এটা তো আমরা মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সুন্নি মিম্বারে এসে একজন ওহাবি নামাজ পড়াবে, একজন বাতিল ফেরকার লোক নামাজ পড়াবে, আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? বলেন, আমরা বসে বসে কি আঙ্গুল চুষবো? এদের ক্ষমতা আছে, আমাদের ক্ষমতা নাই। আমি আপনাদেরকে এতটুকু বলবো, বেশি কিছু বলবো না, আপনারা বুঝে নেন। আপনারা বুঝে নেন এদের টার্গেট কেমন জানেন? এরা টার্গেট শুধু এখন মসজিদের মিম্বারগুলো দখল করা, কিভাবে সুন্নি ইমামদেরকে মসজিদ থেকে বিতাড়িত করা। এদের টার্গেট কিভাবে মাদ্রাসার প্রিন্সিপালদেরকে কিভাবে রদ করা। এদের টার্গেট হচ্ছে কিভাবে মাদ্রাসার প্রধান শিক্ষকদেরকে টাইয়া করা। কথা কোন ঠিক কিনা? যেমন আমাদের কুমিল্লা আলিয়ার সম্মানিত ভারপ্রাপ্ত মুহাদ্দিস উস্তাদ মুকাররম হুজুর আল্লামা মুফতি গোলাম মুস্তফা শাহ আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, উনি আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহাদ্দিস। উনাকে নিয়ে ষড়যন্ত্র হয় বাতিল ফেরকার অধ্যক্ষ নিয়োগ দেওয়ার জন্য। বলেন, বৃহত্তর কুমিল্লা হচ্ছে সুন্নিয়তের। কথা বলেন ঠিক কিনা? আমরা ঐক্য থাকতে হবে বাবারা আমার, বন্ধুরা আমার। যেখানে সুন্নিয়তের ডাক আসবে সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় বাতিল একজন প্রিন্সিপাল থাকবে, আমরা কি সুন্নিরা মেনে নিতে পারবো? আমাদের এলাকার মিম্বার বাতিলের ইমাম নামাজ পড়াবে, আমরা বক্সিয়া দরবারের মুরিদ, পানোয়ার মুরিদ, শাহেন শাহ সিকুটের মুরিদ, রেজবিয়ার মুরিদ, আমরা বাতিল ইমামের পিছনে নামাজ পড়বো? বলেন, আমরা বাতিলের পিছনে নামাজ পড়বো? এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, সজাগ থাকতে হবে। এই যে বাতিলের আজকে
এইভাবে বিভিন্ন মসজিদের মিম্বারগুলোতে এভাবে খাপ করে রয়েছে, শুধু কিভাবে সুন্নি ইমামদেরকে বিতাড়িত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? 2014 সালে আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইকে মব জাস্টিসের মাধ্যমে বাড়িতে জবাই করে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 12 বছরে ফারুকী হত্যার বিচার পাইছেন। সবাই ফারুকীর আদর্শের কথা বলি, সবাই নুরুল ইসলাম ফারুকীর কথা বলি 27 আগস্ট আসলে, কিন্তু ফারুকী হত্যার বিচার পাইছেন? খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাই জিনাকে গুম করা হয়েছে, ওনার দেহ মোবারকটা এখনো পাওয়া যায় নাই। বাকিবিল্লাহর হত্যার বিচার পাইছেন? মাওলানা রইসুদ্দিন আল কাদের রহমতুল্লাহ আলাই, যিনি এই যে 2025 সালের এই যে 26 এপ্রিল এই যে ফিলিস্তিনের পক্ষে যে মানববন্ধনের পরে উনাকে শহীদ করা হয়েছে মব জাস্টিসের মাধ্যমে, উনার হত্যার বিচার আমরা পাইছি? কেন পাইছি না? আমাদের সুন্নিয়তের কি নাই? ঐক্য নাই। এই পিসাবের মুরিদ ওই পিসাবরে দেখতে পারি না, ওই পিসাবের মুরিদ এই সাবরে। আপনাদেরকে আমি করজোরে, আমি আপনাদের কারো ভাই হব, কারো সন্তান হব, আপনাদের সকলে কদমের আমার হাত। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অন্তত আপনারা যারা আছেন আজকে থেকে আল্লাহর নবীর কে হাজির নাজির রেখে নিয়ত করেন, আজকের পর থেকে এই জবান দিয়ে কোনো দরবারের বিপক্ষে বলবেন না।